আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মুরগি রান্নার রেসিপি। আমার বলছি এই কারণে, আসলে প্রত্যেকটা মায়েরই নিজেদের কিছু রেসিপি থাকে, সেটা অন্য কারোর মতো হয় না, নিজেদের মতো আর কি কাস্টমাইজ করা। তো আজকে আমি যেভাবে রান্না করি সবসময় মুরগিটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার মানুষ মোটামুটি ভালোই পছন্দ করে আমার এই মুরগি রান্নাটা। সো দেরি না করে চলুন শুরু করি। শুরুটা খুবই বেসিক, তেল দেয়া, গরম মশলা, পেঁয়াজ। কিন্তু এখানেও কিছু ব্যাপার থাকে। গরম মশলাটা পেঁয়াজের পরে দিলে একরকম টেস্ট হয়, আবার খালি তেলে গরম মশলাটা দিলে একরকম টেস্ট হয়। কাজেই গরম মশলাটা আমি সব সময় গরম তেলে দিই, তারপরে পেঁয়াজ দিই। সো এটা একটু ডিফারেন্ট টেস্ট। মানে বেসিক যে মশলাগুলা, দারচিনি, এলাচ আর একটা বড় তেজপাতা। এখানে আমি একটা মুরগি নিয়েছি, সাথে কিছু আলু, যার কারণে মশলাটা একটু একটু বেশি। হ্যাঁ, যদি আমি হাফ মুরগি কিংবা আলু ছাড়া নিতাম তাহলে এলাচ দারচিনি একটু কম কম দিতাম, হয়তো দুটো এলাচ দিতাম বা একটা দারচিনির স্টিক দিতাম। পেঁয়াজটাও একটু বেশি, বিকজ আলুর জন্য। আলুটা দিলে আসলে মশলা বা পেঁয়াজ একটু বেশি না দিলে একটু পানসে লাগে তরকারি। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো মতো। আর এখানে দেশি মুরগি আর ফার্মের মুরগিরও একটা ব্যাপার কাজ করে। ফার্মের মুরগি সাধারণত অনেক নাদুস নুদুস হয়, মাংসটা বেশি হয়, যার কারণে তাতে মশলা আর একটু বেশি দিলে ভালো। আর সবচেয়ে ভালো হয় যদি ফার্মের মুরগিটা আপনি হালকা একটু কেচে নিতে পারেন, মানে ছুরি দিয়ে একটু মাংসটা একটু কেটে কেটে নিতে পারেন, তাহলে মশলাটা ভেতরে ঢোকে। বা আমি যেটা করি, ফার্মের মুরগি রান্না করলে আমি সবসময় আগে একটু ভেজে নিই, নর্মালি তেলে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর সেই মুরগিটাকে রান্না করি। তখন খুবই মজার একটা টেস্ট হয় আর কি, মুরগিটা বেশি পানসে লাগে না, মশলাটা ঢুকে। আর দেশি মুরগি একটু শুকনা শাকনা হয়, বেচারাদের গায়ে মাংস তো বেশি থাকে না, যার কারণে তখন নর্মাল মশলা দিলেই হয়, আর এত কেটে কুটে দেওয়ারও দরকার পড়ে না। এখানে পেঁয়াজটা হয়ে এসেছে, নরম হয়ে এসেছে। যখন একটু ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি বাকি মশলা দেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে, আপনারা দেখছেন ব্রাউন হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে লবণ দিলাম। আলুর জন্য লবণটা একটু বেশি, সামান্য বেশি, হয়তোবা ঠিকই আছে, দেখা যাক। লবণটা মিশিয়ে নেব। এটা আমার মায়ের পদ্ধতি, যে পেঁয়াজ ভাজার পর তার মধ্যে লবণ দেয়া, এতে নাকি টেস্ট ভ্যারি করে, আসলে ডিফারেন্ট হয়। এবার রসুন বাটা, আদা বাটা দিব, আর জিরা বাটা। এই বাটা মশলাগুলোর মাপ না আসলে বলে বোঝানো যায় না, কেন জানি আমি কখনো এই মাপ নির্দিষ্ট করে রাখি না। দেখা যায় মুরগি যতটুকু থাকে, সাথে সবজি যতটুকু থাকে, পেঁয়াজের পরিমাণ সব মিলিয়ে আসলে মশলাটা করি। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এখানে যদি আপনি খেয়াল করেন যে মশলাটা নিচে লেগে যাচ্ছে, তখন আপনি সাথে সাথে অল্প একটু পানি দিয়ে নেবেন। কিন্তু আমার এখানে তেলটা বেশি থাকার কারণে মশলাটা নিচে লেগে যাচ্ছে না, তাই আমি এমনি মশলাটাকে ভেজে নিচ্ছি, পানিটা একটু পরে দিব। আমার রান্নার সময় আসলে হয় কি, স্পেশালি মুরগিটা রান্নার সময় যখন আমি বাটা মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে কষাতে থাকি, তখন আমি একটা স্মেল পাই, এবং স্মেলটা মানে শুনে আমি বুঝতে পারি যে না, আজকের মশলার কম্বিনেশন পরিমাণ সব ঠিক। আর স্মেল যদি একটু আমার কাছে উল্টাপাল্টা লাগে, তখনই আমি বুঝি যে না, আজকের মুরগিটা হয়তো বা মজা করে খাওয়া যাবে না। এখন যে রান্না করছি, স্মেলটা একদম পারফেক্ট। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটার যে কম্বোটা, এটা একদম পারফেক্ট। সামান্য একটু পানি দিয়ে এটাকে অনেকক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধটা পুরোপুরি চলে না যায়। ততক্ষণ আপনি কষাবেন, একটু একটু করে পানি দিবেন, আর নেড়ে নেড়ে এটাকে যাতে লেগে না যায় সেভাবে রাখবেন। এবং একটা টাইমে আপনি খেয়াল করবেন যে অলরেডি আপনার মনে হবে যে
মশলাটা একেবারে রান্না হয়ে গেছে, মশলাটা আর কাঁচা নেই, তখনই আপনি তার মধ্যে নেক্সট স্টেপ আর কি মুরগি আর আলুটা দিয়ে দিবেন। এটাকে আমি কয়েক দফায় পানি দিয়ে নেড়ে চেড়ে, আবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে, এভাবে করে করে মশলাটাকে অনেকক্ষণ লাগিয়ে কষিয়েছি। আমি আবারও একটু পানি দিচ্ছি, আবার এটাকে আমি কষাবো। প্রায় 2-3 বারের মতো আমি এই স্টেপটা ফলো করি। মিনওয়াইল আমার মা আমার কাছে চা খেতে চেয়েছেন, কাজেই আমি তার জন্য চা বানাচ্ছি। মশলাটা হতে থাকুক। আমি চা সবসময় দুধ আগে গুলিয়ে নিয়ে তারপর চা বানাই। আপনারা আমার ছোট চা বানানোর ক্লিপটাতে হয়তো খেয়াল করেছেন। এভাবেই আসলে আমার ভালো লাগে, অন্যের বানানো চা কেন যেন আমি খেতে পারি না। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখন আর মশলাটা থেকে ওরকম স্মেল আসছে না, মানে কাঁচা বাটা মশলার স্মেলটা আসছে না। সো এখন আমরা এটার মধ্যে হলুদ গুঁড়া দিব এবং মরিচ গুঁড়া দিব। হলুদ গুঁড়াটার রং খুব গাঢ় হয়, কাজে আমি অল্প দিচ্ছি। মরিচ গুঁড়ার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমাদের মরিচ গুঁড়া পাঠিয়েছে আমাদের এক আত্মীয়। সে গ্রামের বাড়ি থেকে সে মরিচ ক্ষেত থেকে শুকনো মরিচ নিয়ে, মরিচ শুকিয়ে আর কি, সেটাকে বেটে কুটে সে গুঁড়ো করে তারপর আমাদের দিয়েছে। কাজেই মরিচটা না আসলে লাল রঙের না, যেহেতু সে হাতে এটা করেছে। মরিচটা একটু হলদে রঙের, কিন্তু মাশাআল্লাহ ঝাল অসম্ভব। কাজেই খুব সামান্য মরিচের গুঁড়া দিলাম আমি। এটাতে ওরকম কেনা মরিচের গুঁড়ার মতো লাল কালারটা আসবে না, তরকারিটা একটু হলুদ হলুদ লাগবে, কিন্তু ঝাল অসাধারণ ঝাল। সে আবার আমার সাথে শেয়ার করছিল যে সে হলুদ কোটার পরে সেই একই পাত্রে সে মরিচও কুটেছে, যার কারণে মরিচের গুঁড়াটা আরেকটু বেশি হলদেটে। কিন্তু কিছু করার নেই, একদম পিওর জিনিস, তাতে কোনো সন্দেহ নেই। সো খেতে খুবই ভালো, অনেক ঝাল, কিন্তু রঙটাই একটু আর কি হলদেটে ভাব। এখন আমি ধোয়া মুরগি আর আলুটা একবারে দিয়ে দিলাম, কারণ দুটো জিনিসই সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আগে পরে দেওয়ার কিছু নেই। একবারেই দিয়ে আমি এটাকে এখন কোনো পানি ছাড়াই কষাবো। পুরো মাংসটা মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে এটা হতে থাকবে এবং একটু পরপর এসে নেড়ে নেড়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবং পানি এখন আমি দিব না। একটু পর পর আমি মুরগিটা নেড়ে দিচ্ছি এবং খেয়াল করছি নিচে লেগে যাচ্ছে কিনা। এখন দেখলে মনে হবে যে মশলা মাংসের সাথে লাগেনি, একটু মাংসটা সাদা সাদা লাগছে, কিন্তু একটু পরে এটা ঠিক হয়ে যাবে।
আচ্ছা, মুরগির কি অবস্থা দেখি। বেশ ভালো স্মেল আসছে। একটু নেড়ে চেড়ে দেখলাম নিচে লেগে গেল কিনা, এবং অলমোস্ট হয়ে আসছে। আলুটা এখনও সিদ্ধ হয়নি, আরও একটু সিদ্ধ হবে। এটাকে আরও অল্প আছে ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা আস্তে আস্তে এই পানিতেই সিদ্ধ হবে। কিছুক্ষণ পর আবার আমি চেক করতে আসলাম, এবং কালারটাও একটু ইমপ্রুভ করেছে এবং নিচে একটু লেগে গেছে, সেটাকে ঠিক করে দিলাম। এবং এখন আমি একটু পানি দিব, সামান্য পানি দিয়ে আমি এটাকে আবারও ঢেকে রেখে দেব। তো এবার দেখি কি অবস্থা। হয়ে এসেছে, একদম নিচে একটু একটু লেগে যাচ্ছে। এটাকে ঠিক মতো নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, লেগে গেলেও সমস্যা নেই, পুড়ে না যায়। এখন আপনারা এটাকে খেতে পারেন। দেখেন আলু একদম সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখনই এটাকে নামিয়ে পরিবেশন করতে পারেন। ঝোলটা যদি, ঝোলের যে পরিমাণটা সেটা যদি আপনাদের পছন্দ হয়, সো এটাই ঠিক আছে। কিন্তু আমি আরও একটু পানি এর জন্য দেবো, বিকজ ঝোলটা আমি একটু পাতলা রাখতে চাচ্ছি, একেবারে ঘন রাখতে চাচ্ছি না। তাই আমি ফাইনালি একটু পানি দিয়ে এটাকে আরেকটু ঢেকে রাখবো, যাতে পানির সাথে মশলাটা ভালো মতো মিশে, এবং তারপর আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে পানিটা না দিয়ে এখনই নামিয়ে ফেলতে পারেন, একদম কষা মুরগির মাংসের স্বাদটা পাবেন। আর চাইলে পানি দিয়ে ঝোলটাকে বাড়িয়েও নিতে পারেন। যেহেতু আমার বাসায় লোকজন বেশি, তারা সবাই একটু ঝোল পছন্দ করে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে ঝোলটাকে আরেকটু বাড়িয়ে নিলাম। সো হয়ে গেল মুরগি রান্না। আপনারাও বাসায় ট্রাই করে দেখুন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং লাইক বাটন ক্লিক করুন আমার ভিডিওতে যদি ভালো লাগে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।